একটা দুটো স্টার্ট হয়েছে তো। কত নম্বর চ্যাপ্টার ক্লাস 10 আজকে? 13 নম্বর চ্যাপ্টারটার নাম কি আছে? ভেদ, তাই তো? ছোট নম্বর 13 কি নাম দিচ্ছি আমরা? ভেদ। এখানে জিনিসটা কি না, এখানে আমরা আগে ভেদের অ্যাপ্লাইটা তোমাদেরকে একটু বলে দিই। ভেদের অ্যাপ্লাইটা হচ্ছে ঠিক এইরকম যে আমরা যদি চার্লসের সূত্র পড়ছি ক্লাস 10-তে, বয়েলের সূত্র পড়ছি নিশ্চয়ই, যে এটার সঙ্গে এটা সমানুপাতি, এটার সঙ্গে এটা ব্যস্তানুপাতি, তারই আজকে গাণিতিক দিকটা ঠিক আছে ঠিক কতটা হচ্ছে সেটা আমরা জানবো ভেদ সম্পর্কে। দেখো ক্লাস 10-এর দিকে দেখো, ধরো আমি বলতে চাইছি কোনো একটা রাশি আছে, কোনো একটা, সে রাশিটার নাম ধরো আমি বলছি এ। রাশিটার নাম কি? এ। রাশির নাম কি বললাম? এ, তাই তো? কোনো একটা রাশি আছে, রাশির নাম ধরো আমি বলছি এ। ধরো আচ্ছা দেখো তো এই সরুটা লেখাটা বোঝা যাচ্ছে নাকি? যে এই সরু পেনটাই লিখছি বোঝা যাচ্ছে নাকি? দেখো তো ক্লাস 10 দেখো এই লিখছি বোঝা যাচ্ছে এটা দূর থেকে, ঠিক তো? ধরো এ আছে বি আছে, দুটো রাশি আছে। এ এর ভ্যালু যখন 10 মানে মান, বি এর ভ্যালু ধরে নাও 15, এ এর ভ্যালু ধরো 20, বি এর ভ্যালু ধরে নাও 30। এ এর ভ্যালু ধরে নাও আমি বলছি 30, বি এর ভ্যালু ধরে নাও 45। এবার দেখো এর মানটা আস্তে আস্তে বাড়ছে না কমছে? 10 থেকে 20 হলো, বাড়লো না কমলো? 20 থেকে 30 হলো, বাড়লো না কমলো? বাড়লো। বি এর মানটা দেখো, প্রথমে 15 ছিল, 15 থেকে 30 হলো, বাড়লো না কমলো? সেখান থেকে 45 হলো, বাড়লো না কমলো? বাড়লো। তাহলে একটা রাশির মান বাড়লে যদি অন্য রাশিরও মানটা বেড়ে যায় তাকে আমরা বলবো সরল ভেদ। কি বলবো? এতদিন আমরা সমানুপাতি পড়তে হবে, এখন আমরা ভেদ দিয়ে বলবো সরল ভেদ। বাট ধরে নাও আমি বলতে চাইছি আরো দুটো রাশি আমি ধরছি এক্স ওয়াই। এক্স এর ভ্যালু যখন 100, ওয়াই এর ভ্যালু ধরো 1। এক্স এর ভ্যালু যখন 50, ওয়াই এর ভ্যালু ধরো 2। এক্স এর ভ্যালু ধরো 25, ওয়াই এর ভ্যালু ধরো 4। এবার বলো যদি আমি এখানে গ্রাফটা নিই, গ্রাফ এক্স এর ভ্যালুটা আস্তে আস্তে কি হচ্ছে? 10, 50, 25 কমছে না বাড়ছে? কমছে, কমছে। ঠিক সেই সময়েই ওয়াই এর মানটা কি হচ্ছে? 1, 2, 4 বাড়ছে, বাড়ছে তো? ঠিক কথা। তাহলে একজনের মান কমলে যদি অপরজনের মান বাড়ে তাকে আমরা বলবো ব্যস্ত ভেদ। কি বলবো? ডাক্তার আমি কতটা কাছে এলে এত পর্যন্ত থাকবে নাকি ক্যামেরা থেকে আউট হয়ে যাচ্ছে? ডাক্তার সাউন্ডটা বোঝা যাচ্ছে না, তাই তো? ছাড়ো। তাহলে ব্যস্ত ভেদ। তাহলে যদি একটার মান বাড়লে অন্যটার মানও বাড়ে তাকে আমরা কি বলবো? সরল ভেদ। আর যদি একটার মান বাড়লে অন্যটার ভ্যালু কমে যায় তাকে আমরা কি বলবো? ব্যস্ত ভেদ। কোনো সমস্যা? এই হচ্ছে আমাদের টোটাল এখানে জিনিস। এবার ভেদের একটা কনসেপ্ট তোমরা বুঝে নাও। যখনই আমরা ভেদ জিনিসটা কি, ভেদ কিন্তু সম্পর্ক বোঝায়, মান বোঝাচ্ছে না, সম্পর্ক। যে এর ভ্যালুটা বাড়লে ওর ভ্যালুটা বাড়বে, এটা সম্পর্ক, রিলেশন, কিন্তু কোনো মান বোঝাচ্ছে না। মানটা কে বোঝাবে? মানটা বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে একটা লক্ষ্য করে দেখো, লক্ষ্য করো। ধরো এ সমানুপাতি বি, এর মানেটা কি স্যার? এ সমানুপাতি বি এই কথাটার মানে হচ্ছে এ এর ভ্যালু বাড়লে বি এর ভ্যালুও বাড়বে, আর যদি এ এর ভ্যালুটা কমে বি এর ভ্যালুও কমবে। আমরা পড়েছিলাম বা আমরা জেনে নাও, সেটা হচ্ছে যখন আমি সমানুপাতি চিহ্ন থেকে তো অঙ্ক করতে পারবো না, আমাকে অঙ্ক করতে গেলে কি চিহ্ন আনতে হবে? সমান চিহ্ন আনতে হবে। তাহলে যখন আমি সমানুপাতি চিহ্ন থেকে সমান চিহ্ন আনতে যাব তাহলে এ সমান বি আমি লিখতে পারবো না, আমাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। সেই ধ্রুবকটার নাম হলো কি? ধ্রুবকটার নাম
আমরা পাশে লিখবো, যখন আগের বারে যেমন লিখতাম কে নট ইকুয়াল টু 0 সেই 5.3 তে এখানে লিখবো কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। স্যার নট ইকুয়াল টু 0 লিখবেন না, ওই যে প্রথমেই তুমি বলে দিচ্ছ অশূন্য ভেদ ধ্রুবক, হ্যাঁ কি না? তুমি তো বলছো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে এইটা কি হলো? সরল ভেদ। এটা কি হলো? সরল ভেদ। তাহলে সরল ভেদের জন্য আমি কি কি বলতে পারি? আমার সঙ্গে বলো। এ সমানুপাতি বি, কি বললাম? বা এ সমান কে বি, কি বললাম? এবার এই বিটাকে যদি এর নিচে পাঠিয়ে দাও তাহলে কিরকম দাঁড়াবে? এ বাই বি সমান কে, মানে কি ধ্রুবক। তাহলে ধ্রুবক, তাই তো? তাহলে এখান থেকে আমরা সরল ভেদ সম্পর্কে একটা জিনিস জানতে পারলাম, যে সরল ভেদে দুইটা রাশির ভাগফল মানে অনুপাতটা হবে ধ্রুবক। কি বললাম? সরল ভেদে দুইটা রাশির ভাগফল বা অনুপাতটা কি হবে? ধ্রুবক। এটা তোমরা লিখে নেবে নিচেতে। সরল ভেদে দুইটা রাশির ভাগফল বা অনুপাত হবে ধ্রুবক। ঠিক আছে, বলে দিচ্ছি, লিখে নাও। সরল ভেদে দুইটা রাশির অনুপাত বা ভাগফল বা অনুপাত কি হবে? ধ্রুবক। সরল ভেদটা বোঝা গেল। সরল ভেদের নিয়ম হয় আমাকে এ সমানুপাতিক কেবি বলতে হবে, ক্লাস 10, হয় আমাকে এ সমানুপাতিক কেবি বলতে হবে, নয় এ সমান কেবি বলতে হবে, সমানুপাতিক সমান, অথবা এ বাই বি সমান আমাকে কে বলতে হবে। কোনো সমস্যা আছে? বুঝলাম। আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, নিতে হবে না, ওটা যখন দেখবে ভিডিও তখন নিয়ে নেবে। বুঝলাম। এটা তোমরা ভিডিও দেখে এটা বানিয়ে নেবে। হ্যাঁ, দেখো এর পরেরটা দেখো। এবার ধরো একজনের ভ্যালু বাড়লে একজনের ভ্যালু কমছে, সেটা কিভাবে বোঝাবো? তোমরা কখনো সেই ওতে গেছো, ওই কি বলে পার্কে? পার্কে দেখবে সে বাচ্চা ছেলেটা খেলে, এরকম একটা লম্বা পাটার উপরে বসে থাকে, তো থাকে। তাহলে যদি একজন নামে আরেকজন কি হবে? উঠবে। মানে যদি এরকম দাঁড়াবে তখন, ঠিক কিনা বলো? আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক তো? তাহলে এর মানে কি? তাহলে যখন আমি ব্যস্ত ভেদ দেখাতে যাব, এ সমানুপাতিক আমাকে লিখতে হবে 1/b, কারণ একজন ভ্যালু যদি বেড়ে যায় আরেকজনের ভ্যালুটা কোন দিকে দেখাতে হবে? নিচের দিকে দেখাতে। একজনের ভ্যালু বেড়ে গেলে অন্যজনকে নিচের দিকে দেখাতে হবে। তাহলে এ সমানুপাতিক 1/b। পরের লাইনটা কি? সমানুপাতি চিহ্ন থেকে সমান চিহ্ন আনতে গেলে কি করতে হবে? ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, কে বাই বি। এবার এই বিটা কি হবে? এটা মাথা, এটা পা। কিক মেথড কি বলছে? এটা এর কাছে চলে যাবে তো। পরের লাইন আমি কি লিখতে পারবো? এ বি সমান কে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা রাশির গুণফলটা ধ্রুবক। এ বি মানে তো পাশাপাশি, আর পাশাপাশি হলে কি হয়? গুণফল। পাশাপাশি হলে কি হয়? গুণফল। তাহলে কি বলতে পারো? দুইটা রাশির গুণফল ধ্রুবক। বোঝা গেছে না? যায় না? তাহলে চলো, সরল ভেদের ক্ষেত্রে কি দেখলাম? দুইটা রাশির ভাগফল ধ্রুবক। কিন্তু ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা কি দেখলাম? দুইটা রাশির গুণফল ধ্রুবক। ক্লাস 10, লেটস প্রোক্লেম উইথ মি, আমার সঙ্গে বলো। দুইটা রাশির কি বললাম? গুণফল ধ্রুবক। দুইটা রাশির গুণফল ধ্রুবক। তাহলে সরল আর ব্যস্ত ভেদের মাঝখানে যেটা পার্থক্য আছে, এটা মানে লিখে নাও একটুখানি, জাস্ট বুঝে দিলাম। পশ্চিম দিকে পা করবে না। আচ্ছা, তোমরা সেই এলিগেটর দেখেছো? একটা সিঁড়ি উপরের দিকে যায় আর কিছু নিচের দিকে আসে। বলো তো ওটা সরল ভেদ হবে না ব্যস্ত ভেদ হবে? কি হবে ওটা? ওটা ব্যস্ত ভেদ হবে তো, কারণ একটা রাশি বাড়ছে অন্য রাশিটা কমছে। আর যেটা সেই লিফট হয় সরল, একটা ভ্যালু বাড়লে অন্যটাও বাড়ছে, ঠিক তো? আরেকবার বোঝাই। তাহলে সরল আর ব্যস্ত এর মাঝখানে আমরা পার্থক্যটা কি কি পেলাম? সরলের ক্ষেত্রে পেলাম
এ সমানুপাতিক বি, এইভাবেই পরের দিন আমি ধরবো। আর ব্যস্তর ক্ষেত্রে আমরা পেলাম এ সমানুপাতিক 1/b। এখানে পেলাম এ এর ভ্যালু বাড়লে বি এর ভ্যালু বাড়বে, এখানে আমরা পেলাম এ এর ভ্যালু বাড়লে বি এর ভ্যালু কমবে, ভ্যালু মানে মান। এখানে পেলাম এ এর ভ্যালু কমলে বি এর ভ্যালু কমবে, এখানে জানতে পারলাম এ এর ভ্যালু যদি কমে তখন বি এর ভ্যালুটা বাড়বে, হ্যাঁ কি না? ঠিক আছে, বোঝা গেছে আশা করি। আচ্ছা, এই লাইনটা থেকে আমরা কি কনক্লুশনে আনতে পারি? সমানুপাতি চিহ্ন থেকে সমান চিহ্ন আনতে গেলে কি দিয়ে গুণ করতে বলেছি? ধ্রুবক দিয়ে, অশূন্য ভেদ ধ্রুবক। কি দিয়ে বললাম? এতগুলো ছেলে পড়ছে, একজনের উত্তর কেন? কি দিয়ে বললাম? অশূন্য ভেদ ধ্রুবক। কি বললাম? অশূন্য ভেদ ধ্রুবক। হচ্ছে না ক্লাস 10? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ সমানুপাতিক কি বলতে পারি আমি? কেবি, এ সমান কেবি। এখানে আমি কি বলবো? এ সমান কে বাই বি। পরের লাইনে আমি কি পাবো? ওই বিটাকে নিচে লিখতে পারবো, মানে এ বাই বি সমান হচ্ছে কে। আর এখানে আমি বিটাকে কি করতে পারবো? পাশাপাশি কি মেথড, তাই তো? সেখানে আমি কি লিখবো? এ বি সমান কে। এখানে ব্যাখ্যাটা কি হলো? দুইটা রাশির অনুপাত ধ্রুবক, অনুপাত মানে ভাগফল, অনুপাত মানে ভাগফল, আর এখানে দুইটা রাশির গুণফল ধ্রুবক। এই হচ্ছে পার্থক্য। কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পার্থক্য। বুঝতে পারলে? কোনো সমস্যা? আচ্ছা, যারা ভিডিওটা দেখছো একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এবারে আমরা আসছি যৌগিক ভেদ, যে কনসেপ্টের জন্য আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়ছি। তার নাম কি বললাম? যৌগিক ভেদ। নেতাজি একটা কথা বলেছিলেন, সেটা কি বলেছিলেন? শত্রু শত্রু আমার বন্ধু, তাই তো? শত্রু শত্রু আমার বন্ধু। ঠিক এই জিনিসটা আমরা যৌগিক ভেদেতে অ্যাপ্লাই করব। কিভাবে? দেখ, ধরো এ একজনের সঙ্গে রিলেশন আছে, বাহ ভালো কথা, রিলেশনে আছে। ধরো কি বললাম? এ একজনের সঙ্গে রিলেশনে আছে, কার সঙ্গে? বি এর সঙ্গে। বলো হ্যাঁ কি না? ধরো এই এটা আবার সি এর সঙ্গেও রিলেশনে আছে, 1/c এর সঙ্গে। বুঝা গেল? তাহলে আমি যদি এই দুটোকে এক কাছে আনতে যাই, আমি কিভাবে আনবো? না, আমি দেখতে পাচ্ছি এ এখানেও আছে, এ এখানেও আছে, তাহলে আমি দুজনকে এক কাছে নিয়ে এলাম। কি হবে? না, এটা হচ্ছে এ, সমানুপাতিক লাইন টানলাম। যে নিচে আসে সে নিচে বসলো, যে পাশে আসে সে উপরে বসলো। এ সমানুপাতিক বি বাই সি। পরের ধাপটা কি? সমানুপাতিক চিহ্নটা তুলতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে আমি সম্পর্কটা বার করলাম। এই কথাগুলো মনে রাখো, নাহলে কিন্তু অসুবিধা হবে। চ্যাপ্টারটা খুব সোজা, 3টে নাম্বার মাধ্যমিকে কিন্তু আসবে। মাইন্ড ইট অ্যান্ড ফাইন্ড ইট দ্য সলিউশন। প্রথমে সমানুপাতি চিহ্ন থেকে আমাকে কি আনতে হবে? সমান চিহ্ন আনতে হবে, হ্যাঁ কি না? কোনো সমস্যা নেই, তাই তো? তাহলে এ সমান কি হবে? একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে তো, কে বি বাই সি। কে বি সি নাকি গো? কौन बनेगा करोड़पति? কে বি সি একটা শো হয়। যাই হোক, এমনি বললাম কে বি বাই সি। কে কে আমরা কি বলবো? কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। কোনো সমস্যা? এই যে আমরা দুটো ভেদকে এক কাছে নিয়ে চলে এলাম, এইটাই হচ্ছে যৌগিক ভেদ। এটাকে কি বলবো? আমাদের বইয়েতে যৌগিক ভেদের উপপাদ্য একটা বক্স করা আছে, আমি দাগ দিয়ে দিয়েছিলাম, মুখস্থ করবে। তাছাড়াও তোমাদের সেই নুনিগোপাল বইটাতেও রয়েছে। ঠিক আছে? কোনো সমস্যা আছে? বোঝা গেল না? একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, পরেরটা দেখো। আমি একটা যৌগিক ভেদ এক্ষুনি ধরবো, তোমাকে এক্ষুনি বলতে হবে, তারপর আমি অঙ্কটাই ঢুকছি। দেখো, ধরো ই
সমানুপাতিক এফ ই সমানুপাতিক ধরো বি বলেছি, হ্যাঁ, বি ই সমানুপাতিক এফ, ঠিক আছে। আবার ধরো আমি বলছি ই, ঠিক আছে, সমানুপাতিক এক্স, সরি 1/x, ঠিক আছে, 1/x হয়েছে। এবার তোমরা বলো 3 থেকে 1 কাছে আনলে কি হবে, কিরকম দাঁড়াবে? ই সমানুপাতিক, মাঝে মাঝে লাইন টানলাম না, 1 কেন আছে? 1 তো থাকবে না, নিচেরটা কি আছে? x, নিচেতে x বসবে, আর যেটা আছে সেটা বসবে উপরে, হ্যাঁ কি না? বি এফ, তাহলে ই সমানুপাতিক কি হলো? বি এফ এক্স। কি বলছে রে? হ্যাঁ, বি এফ বাই এক্স, কেটে গেছে, আর নেই। চলো, সমানুপাতিক চিহ্ন থেকে কি চিহ্ন আনতে হবে? তার জন্য কি দিয়ে গুণ করতে হবে? অশূন্য ভেদ ধ্রুবক কেবিএফ, হ্যাঁ, কেবিএফ বাই এক্স। বোঝা গেল, হ্যাঁ কি না? চলো আর একটা করবো, ছোটখাটো প্র্যাকটিস, বুঝলাম? চলো, চার্লসের সূত্র কি বলে? বয়েলের সূত্র কি বলছে? ভি সমানুপাতিক 1/p যখন টি এবং এম স্থির। চার্লস বলছেন ভি সমানুপাতিক টি, তাই তো, যখন পি এবং এম স্থির। একসঙ্গে করলে কি দাঁড়াবে? ভি সমানুপাতিক টি বাই পি, তাই তো, বা ভি সমান কেটি বাই পি। হ্যাঁ, পরেরটা গুণ করে দেবো, পিভি সমান কেটি, তাই তো, আর নিচেটা করে দেবো পিভি বাই টি সমান কে, P1 V1 বাই T1 সমান, পরে যখন ভৌত বিজ্ঞান করাবো বুঝবো, ঠিক আছে। আচ্ছা চলো পরেরটা আরেকটা প্র্যাকটিস করি, মানে যৌগিক ভেদ অসুবিধা হবে নইলে, হ্যাঁ। আচ্ছা ধরো আমি বলছি এখানে একটা রিলেশন বলছে এ, আচ্ছা এ সমান, হ্যালো শুনছেন, কেবিসিডি বাই ইএফজি। বল এখান থেকে কি কি সম্পর্ক বেরোবে? কেটা তো ধ্রুবক, এখান থেকে কি কি সম্পর্ক বেরোবে বলো? বলো, একটা বেরোবে, এটা তো সব পাশাপাশি আছে, যারা উপর তলায় থাকবে তাদের সঙ্গে সমানুপাতে থাকবে, তাহলে এ এর সঙ্গে এই বিটা সমানুপাতে, এ এর সঙ্গে এই সিটা সমানুপাতে, এ এর সঙ্গে এই ডিটাও সমানুপাতে, এ এর সঙ্গে ই ব্যস্তানুপাতে, এ এর সঙ্গে এফ ব্যস্তানুপাতে, এ এর সঙ্গে জি ব্যস্তানুপাতে। এনি প্রবলেম? নো স্যার, তাই তো। তাহলে এ সমানুপাতিক বি একটা বেরোলো, পরেরটা কি বেরোবে? এ সমানুপাতিক সি, পরেরটা এ সমানুপাতিক ডি, পরেরটা এ সমানুপাতিক নিচেটা আছে বলে 1/a, পরেরটা এ সমানুপাতিক, পরেরটা এ সমানুপাতিক, কোনো সমস্যা? পরেরটা বলো, এক্স সমানুপাতিক ওয়াই জেড কে বাই ইউভিডাব্লিউ। বলো প্রথমটা কি বেরোবে? ইউ, এক্স সমানুপাতিক ইউ, সত্য না মিথ্যা? কেন, ইউ তো আছে ওখানে, তাহলে 1/u হবে, তাই তো। তোমরা এটাকে মিথ্যা বলছো, আচ্ছা হোক তাহলে। আমি বলছি এক্স সমানুপাতিক কে, সত্য না মিথ্যা? কে ধ্রুবক, ধ্রুবকের সঙ্গে সম্পর্ক হয় না, ঠিক কথা, মিথ্যা, ওয়েল ডান। এ এক্স সমানুপাতিক 1/v, সত্য না মিথ্যা? 1/v মানে সত্য, তাই তো। এক্স সমানুপাতিক জেড, সত্য না মিথ্যা? সত্য। এক্স সমানুপাতিক 1/y, সত্য না মিথ্যা? মিথ্যা। বোঝা গেল ভেদের কনসেপ্ট?
কোনটা সরল ভেদ, কোনটা যৌগিক ভেদ, কোনটা ব্যস্ত ভেদ। সরল ভেদে ভাগ করলে ধ্রুবক, ব্যস্ত ভেদে গুণ করলে ধ্রুবক। ধ্রুবক মানে সেটা অশূন্য ভেদ ধ্রুবক। কোনো সমস্যা? ঠিক তো? কোনো সমস্যা আছে? চলো, এই হয়ে গেল আমাদের ভেদের ধারণা। ঠিক কথা? বন্ধ করে দাও ভিডিওটা। এটা হচ্ছে ভেদের ধারণা।